হাইকোর্টে দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা। কোনো কারণ না দেখে অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, কি কারণে মামলা দায়ের? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হলো তার একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এবং সেই বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টটি ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে এবং কেন এই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেই সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো কারণ জানানো হয়নি এবং সেই কারণেই তিনি কলকাতা হাইকোর্টে এসেছেন এবং তার বক্তব্য হলো যে সুপ্রিম কোর্টের অনুমতি ক্রমে সামনে তার বিদেশ যাত্রার কথা রয়েছে, ফলে বিদেশ যাত্রার আগে তার এই যে অ্যাকাউন্ট ফ্রিজের মতো ঘটনা ঘটছে সেটা একেবারে নিয়ম বহির্ভূত কাজ করা হয়েছে এবং তার বক্তব্য হলো যে যখন অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় সেই অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম থাকে বা কিছু পদ্ধতি থাকে, যে আইনি পদ্ধতিগুলো মেনে এই অ্যাকাউন্ট ফ্রিজ করতে হয়, কিন্তু সেই ধরনের কোনো পদ্ধতি মেনে এই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের আরও বক্তব্য হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক মামলায় কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে তিনি রক্ষা কবচ পেয়েছেন এবং একাধিক নির্দেশ পেয়েছেন, ফলে সেই নির্দেশ এবং রক্ষা কবচের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত মামলার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তিনি পর্যাপ্ত সহযোগিতা করছেন। ফলে এই মুহূর্তে তার এই অ্যাকাউন্ট ফ্রিজ কেন করা হলো সেই সম্পর্কে কোনো কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয়নি। সেই কারণেই দ্রুত যাতে এই অ্যাকাউন্টগুলোকে খুলে দেওয়া হয় সেই কারণে তিনি কলকাতা হাইকোর্টে এসেছেন। মাননীয় বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মাননীয় বিচারপতি কৃষ্ণ রাও তিনি বলেছেন যে আগামী বুধবার দিন মামলা শুনানি হবে এবং সেই সময় দুপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করবেন। অনুসুয়া, ধন্যবাদ সৌভিক।